করবো বেসিক্যালি ডিজাইন প্রবলেম টাস্কে আমরা করব। ওইটাতে হচ্ছে জাস্ট খালি একটু বেসিক লাগবে আর কি জিনিসপত্র। আজকের ম্যাথমেটিক্স করার জন্য ওই বেসিকটা দরকার নাই। ওটা হচ্ছে জাস্ট খালি একটু ফান্ডামেন্টালস আর কি। জি স্যার। তাইলে হচ্ছে আপনাদের কোনটা সুবিধা হবে, নাকি আপনারা আমাকে পরে ডিসকাস করে জানাবেন যে নেক্সট ক্লাসটা একটু বেশি করবেন নাকি আরেকটা মাঝখানে একদিন নিবেন আর কি। এটা একটু আপনারা স্যার আপনাদের মতো। বেশি করলে স্যার বেশি করলে একটু আমাদের জন্য কষ্ট হলেও সুবিধা, কারণ স্যার আরেকটা ক্লাস নিতে গেলে আবার টাইম অ্যাডজাস্টমেন্ট করতে একটু সমস্যা হবে স্যার। আমরা এখানে 98+99 স্যার দুইটা আমাদের ব্যাচ আছে আরেকটা তো ক্লাস স্যার। করতে কোনো আপত্তি নেই স্যার। আচ্ছা, তাইলে এর পরের ফ্রাইডে থেকে আপনারা 8:30 থেকে 10:30 করতে পারবেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এর পরের ক্লাসটা 8:30 থেকে 10:30 করবো। বাট মেন প্রবলেম যেটা আপনার হচ্ছে যে শিখার যে ব্যাপারটা, ওইটা হচ্ছে বেসিক্যালি আজকের ক্লাস থেকেই শুরু হবে, কোনো সমস্যা নাই। ওই এক্সট্রা ক্লাসে আর কি আমরা হচ্ছে বেসিক ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করব। তো আপনারা হচ্ছে তাও হচ্ছে নেক্সট ক্লাসে আসার আগে লেকচার 1 তো হচ্ছে ফরাজ স্যার পড়াইছে, তো ওইটা হচ্ছে অ্যাজ ইট ইজই আছে লেকচারটা লার্নিং এ। আমি শুধু হচ্ছে আপনার ওই হট আর কোল্ড যে ইটা ছিল, সিস্টেমটা ছিল, ওটার হচ্ছে কম্পারিজন এড করছি। ওটা একটু কাইন্ডলি পড়বেন, ওটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ওটা একটু পড়বেন। আর হচ্ছে স্লাইড 2 আর 3, মানে লেকচার 2 আর 3 যেটা, ওইটা হচ্ছে জাস্ট খালি ইনিশিয়ালি একটু দেখে আসবেন, তেমন কঠিন কিছুই নাই, বেসিক একবারে। বাট ওই দেখে ক্লাস করতে আসলে আমাদের সুবিধা হবে কি, আমরা তাড়াতাড়ি ওটা শেষ করে দেন ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে তাড়াতাড়ি সুইচ করতে পারবো আর কি। এটা সুবিধা হবে। তো আপনারা নেক্সট ক্লাস আসার আগে একটু লেকচার 2, 3 আর হচ্ছে ওই কম্পারিজনটা একটু দেখে আসবেন। জি স্যার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের কাউরে মিউট করতেছি না, কারণ যেহেতু ডিজাইন সেশনাল এটা। সো মানে রেগুলার জিজ্ঞেস করাটা খুব জরুরি যে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না। সো যার হচ্ছে একটু রাস্তায় আছেন বা ফ্যামিলি ইস্যুস থাকে বাসার মধ্যে, ফ্রাইডে আজকে গেস্ট থাকতে পারে, তো কাইন্ডলি নিজেরা একটু ওইভাবে ম্যানেজ করে নিবেন, তাহলে আমাদের সবারই আসলে সুবিধা হবে, বুঝতে পারছেন? আর আমরা আসলে তেমন পিছিয়ে যাই নাই, সমস্যা নাই কোনো। তো আমরা আশা করি কাভার করতে পারবো। সো আমি ইনিশিয়ালি আপনাদের হচ্ছে আমাদের টোটাল যে জিনিসগুলো আমরা শিখবো ওইটা ফার্স্ট একটু দেখাই। এরপরে হচ্ছে আমরা আমাদের আজকের কোর্সে যাবো আর কি। আমরা যেটা শিখবো এই কোর্সে সেটা হচ্ছে হলো গিয়া পুরো একটা রুফ ট্রাস ডিজাইন। রুফ ট্রাস গুলা কিভাবে ডিজাইন করব আমরা? স্টিল স্ট্রাকচার দিয়ে ডিজাইন করব। এখন নর্মাল কনভেনশনাল মেথডে না গিয়ে স্টিল স্ট্রাকচার দিয়ে করলে আমাদের কি সুবিধা হয়? আচ্ছা, এই রেকর্ডটা কি করেন, সিআর করেন নাকি কে করেন, যে আমাকে পারমিশন চেয়েছেন যে? স্যার এটা তো স্যার করে। ইউ রিসিভড আ রিকোয়েস্ট টু রেকর্ড। আর এখন কি রেকর্ড চালু করছে স্যার সেটা তো জানি না। ভাই কে করছেন রেকর্ড চালু? আমি এখনো পারমিশন দেই নাই, বাট আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে। কে করছেন ভাই, একটু সারা দেন, স্যারের সুবিধা হইতো। আচ্ছা, আমি ডিনাই করলাম তাহলে, যেহেতু কেউ বলতেছে না। সিআর কি রেকর্ড করার অবস্থায় আছেন নাকি মোবাইল দিয়ে জয়েন স্যার করছেন? মোবাইল দিয়ে স্যার। আচ্ছা, কোনো সমস্যা নেই। একটু ওয়েট করেন, আমি হচ্ছে কোর্স ম্যাটেরিয়ালটা বের করতেছি।
স্ক্রিন এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার। Yes. স্যার আচ্ছা, আমরা হচ্ছে আমাদের গোল যেটা থাকবে সেটা হচ্ছে এই ডিজাইন অফ এন ইন্ডাস্ট্রিয়াল স্টিল রুফ ট্রাসটা করা। তো এটা শুরু হবে বেসিকলি আপনাদের এই 2.6 থেকে। 2.6 এর 2.61 আমরা হচ্ছে আজকে করব। বেশি আমরা প্রেশার নিব না, যাতে আমরা সবাই বুঝতে পারি, এই জন্য শুধুমাত্র এটা আমরা আজকে করব। এর পরের ক্লাসে আমরা হচ্ছে এটা করব। তারপরে আমি এখনো প্ল্যান করি নাই কিভাবে আগাবো, বাট এমন ভাবে আগাবো যাতে আপনাদের হচ্ছে সুবিধা হয়, মানে তাড়াহুড়া যাতে না লাগে, জিনিসটা হচ্ছে এরকম। এরপরে আমাদের মেইন টার্গেট থাকবে আমরা যাতে ভালোভাবে এই পুরো রুফ ট্রাস ডিজাইনটা শিখতে পারি, মানে 2.12 পর্যন্ত শিখবো আমরা। এরপরে আমরা এটা শেষ করতে পারলে ভালো হবে, আপনারা বুঝতে পারলে আমরা হচ্ছে এরপরে ডিজাইন অফ স্টিল প্লেট গার্ডার, যেটা আমরা হচ্ছে এরপরে এটাতে যাবো। স্যার কোন স্যারের বইটা ফলো করতেছেন? বই হচ্ছে এটা একটা ম্যানুয়ালটা হচ্ছে আপলোড করা আছে অলরেডি লার্নিং প্ল্যাটফর্মে, আপনারা হচ্ছে পেয়ে যাবেন। আমি হচ্ছে আপনাদের ফুল যে ম্যানুয়ালটা ওটাও আপলোড করছি, প্লাস হচ্ছে ভেঙে ভেঙে, যেমন ধরেন আজকের ক্লাসের জন্য যতটুকু লাগবে সেটা হচ্ছে লেকচার 4-এ আছে, ততটুকু পার্টিকুলারলি লেকচার 4-এর মধ্যে আপলোড করা। ঠিক আছে? যেমন ধরেন আহ এই যে লেকচার 4-এর এই 7 পেজ আমার, আমরা এখান থেকে শুরু করব। শুরু করে আমরা হচ্ছে এই 2.62 রাখ পর্যন্ত হচ্ছে আজকে করবো। এটা পার্টিকুলারলি আজকের ক্লাসের মধ্যে আপলোড করা আছে, আপনারা চাইলে এখন ডাউনলোড করে ফেলতে পারেন, আর নাহলে ক্লাসের শেষেও ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। মোটামুটি তো জয়েন করছে সবাই না, নাকি কতজন জয়েন করে ক্লাসে ইউজুয়ালি? স্যার এইরকমই স্যার, মাঝে মাঝে হয়তো বা 130 40 এরকম 50 হয় স্যার, বাট স্টুডেন্ট তো নিয়মিত যেটা জয়েন। অলমোস্ট 300-র মতন, 300 স্টুডেন্ট মাত্র, এত কম, এত সমস্যা, এটা তো পরে বুঝবে না কিছু। স্যার অনেক আগে ইনফর্ম করে দেওয়া হয়েছে স্যার সকালবেলায়, এখন স্যার 200+ জয়েন জয়েন করে স্যার আমাদের। আচ্ছা, সবাই হয়তো ফার্স্টে আমরা তোমাদের কাছে কোয়েশ্চেনটা বুঝি, হ্যাঁ ঠিক আছে, সবাই আমরা কোয়েশ্চেনটা বুঝি, কারণ সবাই কোয়েশ্চেনটা ফার্স্ট একটু বুঝেন, কারণ সবার কিন্তু অ্যাসাইনমেন্টের মধ্যে চেঞ্জ হবে, ঠিক আছে, রোল ওয়াইজ চেঞ্জ হবে, সো একটু বুঝেন, রোল ওয়াইজ সবারটা চেঞ্জ হবে। সো আপনারা যদি কারোটা নিয়েও করেন, নিয়ে করতে হবে না, আমি যে ম্যানুয়ালটা দিছি ওই ম্যানুয়াল দিয়ে করতে পারবেন, কিন্তু জিনিসটা বুঝতে হবে, বুঝলে সবই ইজি হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা ফার্স্টে এটারে এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমার এখানে কি বলা আছে? ডিজাইন আ প্র্যাট টাইপ রুফ ট্রাস ফ্রম দ্য ফলোইং ডাটা। প্র্যাট ট্রাস কিরকম? প্র্যাট ট্রাস হচ্ছে দেখতে এই যে এই ফিগারটা যে দেখতে পারতেছেন, দাঁড়ান, এই যে প্র্যাট ট্রাস হচ্ছে এটা, ঠিক আছে? আর আমরা সিমিট্রিক্যাল ক্যান নিছি, মানে ধরেন এই জায়গায় কয়টা নিছি আপনার মেম্বার, বলেন তো? এই যে হয়ে গেল, এই যে একটা, এই একটা প্যানেল, তারপরে কি, এই একটা, এই একটা, এই চারটা নিলে আর 10টা নিলে কি অনেক বেশি কমে যাবে? সো আপনাদের বোঝানোর জন্য আমার আসলে সবচেয়ে পারফেক্ট কম্বিনেশন ছিল এটা, এই কারণে আমাদের এইভাবে 6টা নেওয়া হয়েছে। তো এখানে কি বলছে, স্প্যানের লেন্থ কত? স্প্যানের লেন্থ হচ্ছে 40 ফিট, এটা হচ্ছে 40 ফিট, ঠিক আছে?
তো এটা ধরেন কোন জায়গায় চেঞ্জ করবো কোয়েশ্চেন আমি এটাও বলতেছি, স্প্যানের লেন্থটা আমি চেঞ্জ করব, ঠিক আছে। এরপরে কি বলছি আমি, স্প্যান টু রাইজ রেশিও, এটারে আমরা কি বলি, পিচ বলি। স্প্যান টু রাইজ রেশিও আমি কত বলছি, 4:1। এটা কিন্তু ডাইরেক্টলি দেয়া থাকবে না, এই যে রাইজ যে 10 ফিট দেয়া, এটা কিন্তু ডাইরেক্টলি আমি দিব না। এটা আমি বের করছি কই থেকে, আমি বের করছি এই যে স্প্যান টু রাইজ রেশিও বা কি পিচ থেকে। তাইলে আমার এই যে স্প্যান কত, 40, তাহলে এটা কি রাইজ আমার আর, এটা আমার কত 4, এটা কত 1, তাই না? তাইলে আমার রাইজ ইকুয়াল টু কত, 40/4, তাহলে আমার কত আসে, 10 ফিট। বুঝতে পারছি আমরা, একেবারে বেসিক ম্যাথমেটিক্স। একটু রেসপন্স করেন। প্রথম জি থেকে স্যার। আরেকবার যদি বলতেন। জি আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। দেখেন, এটা কি বলছি, স্প্যান টু রাইজ রেশিও, ঠিক আছে। মানে স্প্যান হবে 4:1, মানে কি স্প্যান, দাঁড়ান, এই যে স্প্যান ইস টু রাইজ, মানে কি স্প্যান হচ্ছে 4:, রাইজ হচ্ছে 1। তাইলে এটা আমরা কেমনে লিখতে পারি, স্প্যান ভাগ রাইজ ইকুয়াল টু কি 4/1। জি স্যার। লিখতে পারি না? আচ্ছা, কেউ যদি মানে জিনিসগুলা নাও বুঝেন, স্টেপ গুলা লেখা নেন, পরে কিন্তু ইজি হবে। খাতা কলম নিয়ে বসেন সবাই, কারণ ডিজাইন সেশনালে খাতা কলম নিয়ে না বসলে পরে কিন্তু হারায় যাবেন কি আর। এই একবার এই ফার্স্ট লেকচারে হারায় গেলে পরে কিন্তু কাভার আপ দেওয়া খুব টাফ। তো এর একটু নোট ডাউন করেন। স্প্যান ডিভাইডেড বাই কি রাইজ ইকুয়াল টু কি, এই রেশিওটা, আমি যে রেশিওটা ধরেন এটা দেয়া আছে এখন 4:1, এটা ধরেন আমি চেঞ্জ করবো, ঠিক আছে। তখন হচ্ছে যেটা দেয়া থাকবে ওটা বসাবেন, বসায় ক্যালকুলেট করে রাইজের প্রাইসটা পাবেন। তাহলে রাইজ কত আসতেছে এখানে, 10 ফিট। আচ্ছা, এরপরে কি স্লোপ বের করছে, স্লোপ এখন কোন দিকে আসতেছে, স্লোপ হচ্ছে এই যে এটা, ঠিক আছে, এই যে এটা। তাহলে এটা যদি হয়, তাহলে আমার কি, টেন ইনভার্স কি আপনার লম্ব বাই ভূমি। তাহলে এই জায়গায় লম্বটা কি, লম্বটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম রাইজটা, ঠিক আছে, রাইজ। তাহলে রাইজ কত আমার 10, তাহলে কি যে 10 ইনভার্স লম্ব বাই ভূমি। ভূমি কত, এই যে এই জায়গায় কত, এর টোটালটা হচ্ছে 40 না, জি স্যার। স্যার। 40। তাহলে 40/6, 40/6 করলে আসে কত, 6.667 ফিট। তাহলে আমার হাফ কত, হাফ তো হচ্ছে 20, এদিকে 20, এদিকে 20। তাহলে এর কারণে কি যে 10/20 আসছে, ঠিক আছে। এটা করলে যা আসবে ওটাই হচ্ছে কি এটার এই যে স্লোপটা, ঠিক আছে। আর আমরা এটা কি যে 6টা মেম্বার ছিল, এই কারণে কি 40/6 করে এই এই প্রত্যেকটা এই যে এতটুকের ডিস্টেন্স কত, 6.67, এই যে এটা, এই প্রত্যেকটা হচ্ছে 6.67। আচ্ছা, এবার এটা কেমনে বের করছে, যে এই যে এখানে যে 3টা প্যানেল আছে, এই 3টা প্যানেলের এই যে 7.453 যে বের করছে, এটা কেমনে বের করছে, এটা কিচ্ছু না, এই এটাকে একটা ত্রিভুজ না, এই যে হাফটা, এই পুরোটা একটা ত্রিভুজ না, এই যে এই জি পার্টটা। স্যার। জি স্যার। আচ্ছা, তাইলে পিথাগোরাসের ই ই মনে আছে আমাদের, ইকুয়েশন মনে আছে। জি স্যার। তো এটারে যদি আমরা এক্স এক্স ধরি, তাহলে আমি এটা জানি 10, আর এটা জানি কত 20, তাহলে আমরা বের করতে পারবো না? জি স্যার। জি স্যার। একটু ক্যালকুলেটর দিয়ে চাইপা দেখেন তো যে 7.453 আসে নাকি, 7.453 না, সরি, যে 22.3671 আসবে, দেখেন তো আসে নাকি। জি স্যার আসে। আসে না, ঠিক আছে। এরপরে আমার এই জায়গায়
কত আসছে? আমি তাহলে এটা পাইছি হচ্ছে, টোটালটা হচ্ছে আমার কত, 22.361 ফিট। তাহলে আমার এই জায়গায় প্যানেল আছে, আমি কি চোখ দিয়ে দেখতে পারতেছি কটা? তিনটা। তাহলে আমার ইচ প্যানেল কত হবে? 22.361 ডিভাইডেড বাই 3। ঠিক আছে? তাইলে জি আমি স্যার কি ঠিক আছে। এটা বুঝলাম, এটা বুঝলাম, এটাও বুঝলাম। 3.33 কেমনে, মানে কি এতটুক 3.33, তাহলে এতটুক কত হবে? 3.33 প্লাস, মানে কি 3.33 ইন্টু 2, তাই না? আবার এতটুক কত জি হবে? স্যার। 3.33 ইন্টু 3। আচ্ছা গেল। এবার কি ওটা হলো বেড হাইট স্যার, 3.33 এটা হলো হাইট না স্যার? হাইট, হ্যাঁ, বা রাইজ, এই যে রাইজ, জি এই যে স্যার রাইট। রাইজ। ঠিক আছে। আচ্ছা, এবার আসি বে ডিসটেন্স কি। ঠিক আছে, বে ডিসটেন্সটা কি? বে ডিসটেন্সটা আমরা এই ছবিটা দেখা বুঝবো না, আমাদের এটা সরাইতে হবে। তো আমরা হচ্ছে এটা ডিলিট করে দেই। আচ্ছা, এটা হচ্ছে একটা ট্রাস, ঠিক আছে, আর এটা হচ্ছে আরেকটা ট্রাস। এই দুইটা ট্রাসের ডিসটেন্স যেটা, এটাই হচ্ছে কি বে বে ডিসটেন্স। বুঝছি আমরা, মানে চিন্তা করতে পারতেছি জিনিসটা, নাকি পারতেছি না? স্যার আরেকবার। আচ্ছা, দাঁড়ান, আমরা হচ্ছে এটারে আরেকবার আনি। আচ্ছা, একটু ওয়েট করি আমরা, আমি দেখাইতে পারলে ভালো হবে, বুঝতে পারবেন easily। আচ্ছা, এবার একটা যে ইমেজ দেখতে পারতেছি আমরা। জি জি স্যার স্যার। দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, এটা একটা কি ট্রাস না, তাই না? আবার এটা কি আরেকটা ট্রাস, তাহলে এটার থেকে এটার একটা দূরত্ব আছে না? জি স্যার। এটাই কি বে ডিস্টেন্স, বুঝতে পারছেন? জি স্যার মানে স্যার। একটা দুইটা ট্রাস ট্রাসের মধ্যে কত দূরত্ব? দূরত্ব, সেটাই হচ্ছে কি বে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে দুইটা ট্রাস আবার হচ্ছে কি দিয়ে যুক্ত থাকে? এই যে এটা দেখতে পারতেছেন, এটা কি? এটা কি একটা বিম মনে হইতেছে না? জি স্যার। আচ্ছা, ট্রাসের বিমরে আমরা কি বলি? ট্রাসের বিমরে বলি আমরা পার্লিং। ঠিক আছে, ট্রাসের বিমরে আমরা কি বলি? পার্লিং। আমরা আজকে কি পারলেন। ডিজাইন করব? আমরা পার্লিনই ডিজাইন। ঠিক আছে। তাইলে আমার এই পার্লিনের লেন্থটা কত? পার্লিনের লেন্থ কি? বে ডিসটেন্স যেটা, ওটাই কি পার্লিনের লেন্থ না? জি স্যার, এই বুঝতে ট্রাসে পারছি? তো তাই। জি স্যার হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি না আমরা? আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, আমাদের মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন গুলো শিখার মেন এমটা কি, যে আপনার ধরেন আহ, যখন আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবেন, তখন তো হচ্ছে গিয়া অনেক সিনারিও পাবেন, নতুন নতুন সিনারিও পাবেন। ঠিক আছে। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংটা পড়ি হচ্ছে গিয়ে আপনাদের টার্ম গুলা বা জিনিসটা, একটা প্রবলেম বোঝানোর জন্য, যাতে আপনাদের নতুন প্রবলেম যখন দিবে তখন সেটা যাতে কিভাবে করে বুঝতে পারেন, এটাই হচ্ছে গিয়ে মেইন গোল। সব প্রবলেম শিখায় দেওয়াটা গোল না, প্রসিজারটা শিখায় দেওয়া গোল। ঠিক আছে। তো এই কারণে হচ্ছে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করলে বা প্রসেস করলে জিনিসটা আমরা বুঝি, তখন হচ্ছে আমাদের ধরেন 5 বছর 10 বছর পর আপনার যখনই দেয়া হবে, আপনি হচ্ছে প্রসেসটা বুঝলে বুঝতে পারবেন, হয়তো বা একটু টাইম লাগবে but বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে নতুন বিএনবিসি আমরা ফলো করতেছি না এই ডিজাইনের ক্ষেত্রে, আমরা হচ্ছে পুরান বিএনবিসি ফলো করতেছি। তো সেই অনুসারে আমাদের উইন্স, আমরা এটা কোন লোকেশনের জন্য ডিজাইন করতেছি? ঢাকার জন্য করতেছি। তো পুরান বিএনবিসি অনুসারে ঢাকার উইন্ড স্পিড কত? 210 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। আর এই এক্সপোজার ক্যাটাগরি যেটা, এটা হচ্ছে কেমনে আসলো? এটা হচ্ছে সাইট ভিজিট করে এরপরে এটা বের করে ইউজুয়ালি, বুঝছেন? বাট এটা হচ্ছে আপনাদের গিভেন থাকবে, আর এক্সপোজার এই থাকবে, এটা চেঞ্জ চেঞ্জ করবো না আমি। আর এটার ক্ষেত্রে কি বলছে? ট্রাশ এই ইজ জন্য সাপোর্টেড। এক্সপোজার জিনিসটা আসলে একটু ব্রিফ করলে আচ্ছা, ভালো হতো স্যার। মানে এটা এটার ব্যাপারে মানে পুরো একটা ক্লাস আছে, বুঝছেন, উইন্ড স্পিডের ব্যাপারে, আজকে লাগবে না।
এটা হচ্ছে যেহেতু কোয়েশ্চেন বুঝাইতেছি আমি এই জন্য দিলাম। মানে উইন্ড স্পিড এর জিনিসটাই হচ্ছে সবচেয়ে টাফ এদিকের মধ্যে, আর আমরা হচ্ছে এটা নিয়ে মানে বিশাল ক্লাস আছে। তো এই কারণে আমি আর গেলাম না। যখন হচ্ছে ওই ক্লাসটা করাবো আমি তখন হচ্ছে এক্সপ্লেন করবো ইন ডিটেলস, ঠিক আছে? আচ্ছা, এবার আসি কি, ট্রাশ ইজ সাপোর্টেড অন আ ব্রিক ওয়াল অফ হাইট 12 ফিট। আচ্ছা, এটা আমরা হচ্ছে যাই না দেখে আমরা বুঝবো না এটা। এই যে বুঝতে পারছেন জিনিসটা, ব্রিক ওয়াল দিয়া সাপোর্ট করা রুফ ট্রাসটারে আমরা ডিজাইন করতেছি কি, রুফ ট্রাস এই যে 12 ফিট দেয়া আছে, ঠিক আছে, ব্রিক ওয়াল দিয়া এটা সাপোর্ট করা। এই 12 ফিটের জায়গায় কিন্তু চেঞ্জ হবে আপনার, ঠিক আছে? জি স্যার। বুঝছি এটা, কোয়েশ্চেন ক্লিয়ার? জি স্যার, বুঝছি বুঝছি স্যার। কোয়েশ্চেন তাহলে সবার ক্লিয়ার, তাই না? ঠিক আছে, আমরা এবার আসি ডিজাইন। এই যে আমাদের ডিজাইন আমরা শুরু করলাম, এখন আমরা হচ্ছে কিসের ডিজাইন করব? আমরা ডিজাইন করব হচ্ছে এই যে অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ পার্লিন ফর ডেড লোড। মানে আজকে আমরা শুধুমাত্র এই পার্লিনের ডেড লোড নিয়ে আমরা কাজ করব, ডিজাইন অ্যানালাইসিস করব আর ডিজাইন করব কিসের জন্য? পার্লিন। পার্লিন কি? রুফ ট্রাসের বিমের ডেড লোডের জন্য আমরা আজকে ক্লাসটা করতেছি। আচ্ছা, এবার আসি কিছু অ্যাজাম্পশনে, ঠিক আছে? সেলফ ওয়েট অফ ট্রাস, এটা হচ্ছে গিভেন। কি এটা? 60 পাউন্ড পার ফিট হরিজন্টাল স্প্যান অফ ট্রাস, মানে সেলফ ট্রাসটার সেলফ ওয়েট কত? 60। এই জায়গায় চেঞ্জ করবো আমি, ধরেন 60 প্লাস আপনাদের রোল নাম্বার ডিভাইডেড বাই সামথিং থাকবে, ঠিক আছে? এদিকে ধরেন চেঞ্জ থাকলো। এরপরে কি, স্যাগ রোড প্লাস ব্রেসিং, এটার ওয়েটটা কি ধরতেছি আমরা? 1 PSF। এটা কি আমাদের মানে ডিজাইনের কিছু কোড থাকে না, ওই কোড থেকে হচ্ছে আমাদের এটা ধরা, 1 PSF স্যাগ রোড প্লাস ব্রেসিং। এরপর কি, রুফ ট্রাসের মধ্যে আমরা কি সিজিআই শীট লাগাই না বা টিন লাগাই না? জি স্যার। ওইটার লোডটা কত? 2 PSF। এটা কি নন, মানে এটা হচ্ছে ইন্ডাস্ট্রি নন, মানে ইন্ডাস্ট্রিতে আপনি যখন ডিজাইন করেন তখন হচ্ছে কি 2 PSF ধরেই করে। আচ্ছা, এরপর আমরা পার্লিন মানে কি বিমের সেলফ ওয়েটটা আমরা কত ধরতেছি? 1.5 PSF। এটা কিন্তু আমরা এই যে দেখেন অ্যাজিউম লেখছি, ঠিক আছে? এটা হচ্ছে দেখবেন আমরা আজকে ডিজাইন যখন করব তখন আমরা আবার চেক করব, ঠিক আছে, যে আমরা যে 1.5 ধরছি, তো আলটিমেটলি ডিজাইন করার সময় এটা কি 1.5 PSF এর বেশি আসে না কম আসে? ধরেন আমরা এখন 1.5 ধরে ডিজাইন করছি পারলিনার সেলফ ওয়েটটা, এখন আমি ডিজাইন করা যদি মানে অ্যানালাইসিস করার সময় যদি আমি কি পাই যে 1.6 আসে, তাহলে কি আমার নতুন করে আবার এখান থেকে শুরু করা লাগবে। জিনিসটা বুঝছেন? কি বলছি বুঝছেন? না স্যার, আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, এখন ধরেন একটা সোজা বাংলার উদাহরণ দিই। সেটা কি, আমরা একটা দোলনা কিনছি। এখন দোলনাতে বলা আছে কি যে 200 কেজি ওজনের মানুষ পর্যন্ত উঠতে পারবে, ঠিক আছে? এখন 3 জন আপনারা দোলনায় দোলনায় উঠলেন, তাইলে কি কত হইলো? 300 কেজি হয়ে গেল না? নিতে পারবে জিনিসটা? না দোলনাটা স্যার। নিতে পারবে? নিতে না। পারবে না না। স্যার। জি না স্যার। তো তো আমি এখানে পার্লিনের সেলফ ওয়েট মানে কোন নিজের ওয়েটটাই আমি ধরতেছি কত? 1.5। ওর উপরে যে অ্যাডিশনাল ওয়েট মানে সিজিআই শীট, তারপরে যে স্যাগ্রডের শীট, তারপরে হচ্ছে গিয়া ট্রাশের যে ইটা সেলফ ওয়েটটা, এগুলা তো আছেই। আমি পার্লিনের সেলফ ওয়েটই যদি 1.5 ধরছি, তো ওর সেলফ ওয়েট যদি 1.6 আসে বা এর চেয়ে বেশি আসে, তাহলে এটা কি সাস্টেন করবে? কারণ আমি তো ধরছি কম দিয়া। তো আমি ধরেন নাম্বার অফ পার্লিন ধরেন কি কম দিলাম, তো আমার কি লাগতো কি জিনিস আলটিমেটলি বেশি লাগতো, তাহলে কি আমার ফেল করবে না জিনিসটা? তো আমরা জি স্যার। হচ্ছে ডিজাইন করার সময় আমরা আবার চেক দিব যে আমরা যে ফার্স্টে ধরছি 1.5 এটা আসলে ঠিক ধরছি কিনা। যদি আমরা ধরেন 1.5 ধরছি, 1 আসে বা 1.4 আসে, তাহলে তো ফাইন, আমরা তো কি বেশি ধরছি, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। বাংলাদেশে স্নো হয় না, সো আমরা স্নো কনসিডার করব না, আর উইন্ড লোডের ব্যাপারে আমরা হচ্ছে পরের ক্লাসগুলোতে ডিসকাস করব। আর আমরা হচ্ছে কোন মেথডে ডিজাইন করতেছি? আমরা এএসডি মেথডে ডিজাইন করতেছি। আর স্টিল আমরা কি ইউজ করতেছি? A36, যেটা ইল্ড স্ট্রেস কত? 36 KSI।
আচ্ছা, এরপরে স্টিল স্ট্রাকচারে আমরা কি করি, আপনার ইলেকট্রোড দিয়ে ঝালাই করি না, ওয়েল্ডিং করি বা ঝালাই যেটা বলি, এটা আমরা ওটা করি না, তাই না, মেম্বার গুলো জয়েন করানোর জন্য। জি স্যার। সো ইলেকট্রোড ম্যাটেরিয়ালের টেনসাইল স্ট্রেংথ কত, 60 কেএসআই, এটা কিন্তু মাথায় রেখে নিয়েছি, 60 কেএসআই। ঠিক আছে, এরপর থেকে আপনারা চেষ্টা করবেন যে ম্যানুয়ালটা, টোটাল ম্যানুয়ালটা তো আমি দিয়ে দিছি আপনাদের, ঠিক আছে, ওইটা হচ্ছে একটু প্রিন্ট করে রাখবেন। প্রিন্ট করে রাখলে আমি যখন ক্লাস করাবো আপনারা ধরেন এই যে পেন্সিল দিয়ে দাগা টাগা রাখলে তো ক্লাস করতে সুবিধা হবে আর কি। আর আমি বলে দিব যে নেক্সট ক্লাসে আমি কোনটা পড়াবো, আপনারা হচ্ছে একটু দেখে আসবেন, তাহলে ক্যাচ করতে সুবিধা হবে বা কোশ্চেনও করতে পারবেন আমরা। আচ্ছা, এরপর আমরা তো এটা বুঝতে পারছি, তাই না, এই চিত্রটা আমরা বুঝতে পারছি, এখানে আমরা টাইম ওয়েস্ট না করি। আচ্ছা, এবার আরো কিছু আমরা বেসিক শিখি জিনিসটা, সেটা হয়েছে গিয়া, এটাকে আমরা এখন আলোচনা করবো, আচ্ছা করি। এই যে এটা হচ্ছে কি একটা ট্রাস, তারপরে আমরা এর আগে যে ছবি দেখলাম যে আর একটা ট্রাস কি দূরে থাকে, তো ওইটা ওইটা হচ্ছে কি ওই ট্রাসটা, আর এই দুই ট্রাসের মধ্যে এটা কি পার্লিন, তাই না, পার্লিন আমি কি বলছি যে বিম আকারে কাজ করে, তাই না। তো পার্লিনের আপনার ট্রাসের মধ্যে আমার কি থাকে, আইদার মানে প্রত্যেকটা মেম্বারের মধ্যে কি থাকে, আইদার টেনশন থাকে আর নাহলে কি থাকে, কম্প্রেশন থাকে। কিন্তু বিমে কি থাকে, আমার মোমেন্ট জেনারেট হয় না। জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার আমার ট্রান্সফার তাই মোমেন্ট স্যার। না, আইদার টেনশন আর নাহলে কি কম্প্রেশন। আমার মোমেন্টটা কোন জায়গায় হবে, মোমেন্টটা হবে গিয়া আমার এই যে এ পার্লিনে, ঠিক আছে, এ পার্লিনে হবে। তো আর এটা কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এতটুকু আপাতত বুঝে রাখেন, এরপরে হচ্ছে আমরা যাব, আমি হচ্ছে এই যে এখানে এটা কেন দিছি, তারপরে এটা কেন আইকা রাখছি, এটা হচ্ছে আসবে, পরে আসবে। তারপরে আমরা এখানে যাই। তো আমাদের এই যে এগুলা পড়ার দরকার নাই, আমরা হচ্ছে ডাইরেক্ট এদিকে আসি। তাইলে আমাদের সিজিআই এখানে কি ক্যালকুলেশন অফ, আপনারা যখন এই যে অ্যাসাইনমেন্ট করবেন তখনও কি শুরু করবেন খালি এই যে এই হেডিংটা দিবেন, অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ পার্লিন ফর ডেড লোড। এরপরে শুরু করবেন কই থেকে, এখান থেকে, ঠিক আছে, এটা লেখার স্যার। দরকার নাই, এটা লেখার জি দরকার নাই। স্যার। আচ্ছা, আমরা ফার্স্টে ধরছি কি সিজিআই শিটের রুফিং কত 2 পিএসএফ, আর সেলফ ওয়েট অফ পার্লিন ধরছি কত 1 পিএসএফ। আর এই দুইটার ওয়েট অনুসারে স্যাগ রডের ওয়েট কি নেগলিজেবল, স্যাগ রড কই থাকে, স্যাগ রড থাকে হচ্ছে এইভাবে, ঠিক আছে, স্যাগ রড গুলো থাকে এভাবে। তো স্যাগ রডের ওয়েটটাকে আমরা নেগলিজেবল হিসেবে ধরতে পারি। আর স্যাগ রডের কাজটা কি এটা হচ্ছে আমরা একটু পরে জানবো, এটা স্যাগ রডের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মানে কি, পার্লিনটা হচ্ছে আমার কি হরিজন্টাল বিম, ঠিক আছে, আর স্যাগ রডটা কি ভার্টিক্যাল, মানে আমার পার্লিনে সাপোর্ট দিতেছে। তাইলে আমার, তাহলে টোটাল ডেড লোড কত আমার 2 পিএসএফ প্লাস 1.5 পিএসএফ, যোগ করে এটা পাইছি আমরা কত, টোটাল ডেড লোড পার্লিনের ক্ষেত্রে কত 3.5 পিএসএফ, তাই না, বুঝছি এতটুক। জি স্যার। আচ্ছা ঠিক আছে, গুড। এরপরে আমরা যাই, এই যে দেখাইলাম যে একটা ইউডিএল পরে পার্লিনের উপর, তাই না, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ওইটার ক্যালকুলেশন হচ্ছে এদিকে। কারণ আমরা ওই ছবিটা কপি পেস্ট করে নিয়ে আসি, সুবিধা হবে আমাদের। আচ্ছা, আমরা এখানে 3 পিএসএফ কি টোটাল ডেড লোড পাইলাম না, জি জি স্যার। স্যার।
দাঁড়ান, এটার একটু দাঁড়ান, ভাইঙ্গা বোঝানোর চেষ্টা করি, সুবিধা হবে। আমরা ইউডিএলটা পাবো কত? ডেড লোড যেটা, মানে পার্লিনের ডেড লোড ইনটু পার্লিনের স্পেসিং। পার্লিনের স্পেসিং কত আসতেছে? দাঁড়ান, এটার একটা ছবি ছিল। একটু টাইম দেন, আমার 2 মিনিট টাইম দেন, আমি ছবিটা একটু আনি, তাহলে বুঝতে পারবেন easily। না জি স্যার। স্যার। স্যার স্যার কখনো বলে নাই। স্লাইড দেখা যাইতেছে? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, দেখা যাচ্ছে। সেটা হচ্ছে, দেখেন, আমার এই যে বিমের যে লোডটা, এটা আমার কই পড়বে? পড়বে হচ্ছে এই সিজিএস শিটে এই অংশে হাফ, আর এই অংশে হাফ পড়বে না, তাই না? জি স্যার। জি স্যার। স্যার। তাইলে আমার ম্যাক্সিমাম লোড কোনটাতে হইতেছে? এদিকে তো ধরেন নাকি অর্ধেক লোড, তাই না? এটাতে হচ্ছে ফুল, এই পাশটা আর এই পাশটা। স্যার আবার এটা এদিকে কোন লুটটা? আপনার এই পার্লিনের লোডটা, পার্লিনের লোডটা যেটা, এটা কি আমার অর্ধেক এদিকে অর্ধেক এদিকে হবে না, ডিস্ট্রিবিউটেড জি হয়ে? স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আর আমার এই যে এতটুকু অংশের ডিস্টেন্স কত? 7.453। এই যে প্রথমে বের করছি আমরা, মনে আছে? জি স্যার। 3.33 কোনটার মাপ স্যার? বুঝি না। এই যে এই পাশে আমাদের ডান পাশে যে 3.33 বের করছি। 3.33 হচ্ছে হাইট। রাইজের রাইজ এই যে এতটুকেরটা 3.33, ঠিক আছে। ও, এটা কি? এটা হচ্ছে 3.33 ইন্টু 2। এটা কি 3.33 ইন্টু 3। আর এই যে এতটুক কি, এতটুক হচ্ছে 7.453, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার আমরা যেটা বলতেছি কি, আরে বাবা, এগুলা ক্লাস অফলাইনে নিতে হয়। এদিকে অর্ধেক লোড আর এদিকে অর্ধেক লোড, তাহলে আমার এই টোটাল ডিস্টেন্সটা কত? 7.453। বুঝতে পারছি কেন? জি কারণ স্যার। আমার আমার এই জি এতটুক স্যার। কি 7.453, তাহলে কি আমার এটার অর্ধেক গেছে আর এটার অর্ধেক গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাইলে আমার কি ডেড, আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অন পার্লিন কত, মানে
WDL কত, ডেড লোড ইনটু 3.5 পার্লিন পার্লিন স্পেসিং। স্পেসিং। এটা একটু লেখা রাখেন, কিভাবে লিখবেন? UDL অন পার্লিন কমা WDL ইকুয়াল টু কি, টোটাল ডেড লোড ইনটু পার্লিন স্পেসিং। এটা একটু লেখা রাখেন কষ্ট করে। এই সূত্রগুলো ইম্পর্টেন্ট আপনাদের, হচ্ছে যখন আপনারা ওই যে কি বলেন ফাইনাল এক্সাম দিবেন, ঠিক আছে, তখন হচ্ছে এই সূত্রগুলো দেখে আসবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সূত্রটা কাইন্ডলি একটু সবাই লেখেন, আপনাদের অ্যাসাইনমেন্ট স্যার করতে হেল্প হবে। সূত্রটা কি লিখবো স্যার বললেন? এই যে কি, UDL অন পার্লিন কমা WDL। এরপরে কি, টোটাল ডেড লোড ইনটু কি, পার্লিন স্পেসিং। এই যে টোটাল ডেড লোড অন পার্লিন ইনটু পার্লিন স্পেসিং। ঠিক আছে, সবাই লিখছেন। এরপর আসি এই কম্পোনেন্ট অফ WDL ইন এক্স ডিরেকশন। এই ক্ষেত্রে আমার যেটা লাগবে সেই ছবিটা হচ্ছে আমরা আগেই বানায় রাখছি, আমরা নিয়ে আসি। এদিকে বুঝি আমরা, সমস্যা নাই। আমি আগে কি বলছিলাম, এই জায়গায় একটা স্লোপ, এই জায়গায় যদি স্লোপটা হয় তাহলে আমার আরেকটা স্লোপ কোন জায়গায় হবে বলেন, মানে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যদি এদিকে হয় তাহলে আমার একটা অ্যাঙ্গেল কোন দিকে, এদিকে, নর্মাল জিওমেট্রি অনুসারে, তাই না? এটা কি, এটা হচ্ছে পার্লিনের ডেড লোডটা কই কাজ করতেছে, এই নিচ বরাবর কাজ করতেছে। আর এটা কি এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, আর এটা কি ওয়াই এক্সিস। তাইলে আমার কোনটা যেটা জেনারেট হইতেছে ওটা কোন জায়গায় জেনারেট হইতেছে, ওয়াই বরাবর। ঠিক আছে, এটা কাইন্ডলি একটু আইকা নেন ছবিটা, বা স্ক্রিনশট একটু নিয়ে নেন, নাহলে পরে কিন্তু মাথায় থাকবে না। এটা কি এক্স, এটা ওয়াই, আর এটা কি পার্লিনের ডেড লোড নিচে কাজ করতেছে। ঠিক আছে, কাট আইটেম ডিলিট করলাম না। তাইলে আমার এই যে কম্পোনেন্ট অফ WDL ইন এক্স ডিরেকশন। স্যার অ্যাঙ্গেলের বিষয়টা বুঝি নেই স্যার। আচ্ছা দাঁড়ান, আমার অ্যাঙ্গেল কোনটা, এটা আর এটা। এক্স ডিরেকশনে, জি স্যার। আচ্ছা, এরপরে আমার পার্লিনের এই মেম্বারে, ঠিক আছে, এই যে এটাতে এটাতে আমার পার্লিনের ডেড লোডটা আমার কাজ করবে কোন জায়গায়, নিচের দিকে, নিজ দিকে, জি ভার্টিক্যালি স্যার। নিচের দিকে। ঠিক আছে, আর আমার এক্স ডিরেকশনটা কোন জায়গায় হবে, এই জায়গাটা এক্স ডিরেকশন। ঠিক আছে, এটা এক্স, আর এটা কি এক্সিস, এটা ওয়াই এক্সিস। ঠিক আছে, তাহলে আমার জিওমেট্রি অনুসারে এই জায়গায় অ্যাঙ্গেল হলো আমার একটা অ্যাঙ্গেল কোন জায়গায়, এই জায়গায় ওয়াই এর সাথে কোণ করছে। এতটুকু মাথায় রাখেন। এরপরে আমরা আসি তাহলে আমার এক্স ডিরেকশন বরাবর কি, আমার কম্পোনেন্ট অফ WDL মানে কি আমার লোড, এক্স ডিরেকশন বরাবর আমার লোড কত, টোটাল যে ডেড লোড, এই যে এটা UDL যেটা,
এটা গুণ কত সাইন থিটা। থিটার মান আমরা কি ফার্স্টে বের করছি না? জি স্যার। এই যে এই সূত্রটা একটু লেখেন, এই সূত্রগুলো আপনাদের ফাইনাল পরীক্ষার আগে কাজে লাগবে। বা হচ্ছে এই কারণে একটু দাগ দিয়ে রাখেন যে আপনার এই যে এই জিনিসটা আসতেছে কোন জায়গায় আমার, এই জায়গায়, এই যে এই মানটা, ঠিক আছে। আর এই থিটার মানটা কই পেতেছেন? থিটার মানটা আমরা ফার্স্টে সলভ করছি, তাই না? না স্যার, কোন তো আমরা কোথাও বের করি নাই। আপনার ক্লাস থেকে ছিলেন ফার্স্টে ক্লাসে? জি স্যার। আমরা ফার্স্টে স্লোপ বের করছি না? সরি স্যার। এই জন্যই যে আমি যে বলতেছি আপনাদের যে এই যে দাগায় নেন দাগায় নেন, কারণ হচ্ছে এই যে ক্লাস শেষে আপনারা ভুলে যাবেন কি, বুঝছেন? এই কারণে যে বলছি, এই যে ই দিয়ে যে দেখাইলাম, সবুজ দাগ দিয়ে যে দেখাইলাম, এটার কারণ হচ্ছে এটাই। কারণ আমি যখন করছি এটা, তখন আমার ওই যে সেম প্রবলেম ফেস করছি, এই কারণে আমি জিনিসটা বুঝি যে হারায় যাওয়াটা স্বাভাবিক, বুঝতে পারছেন? এই কারণে হচ্ছে। আর পরীক্ষার আগে আপনি হচ্ছে যত এটা বুঝেন, যখন হচ্ছে এক্সামের মধ্যে তো আপনারা আর দেখা দেখা করতে দিবেন না, এটা কিন্তু না দেখে করা লাগবে, তাই না? তো তখন আপনার কি সমস্যাটা হবে, তখন হচ্ছে আপনি যদি এই যে শর্টকাটটা না মনে রাখেন, তখন হচ্ছে পরীক্ষায় ফুল অ্যান্সার করতে পারবেন না। এই কারণে ওই টেকনিক গুলো শিখাই দিতেছি যে আমি এই ডিগ্রি থিটার মানটা কই পেতেছি, ফার্স্ট পেজ থেকে। আর এটা আমি পাচ্ছি থেকে, এই যে ইউনিফর্ম ইউডিএল অন পার্লিন থেকে আমি পাচ্ছি এটা। তখন আমার কি বের হবে? তখন আমার এক্স ডিরেকশন আমি এই থিটার মান আবারও আমি ফার্স্ট পেজ থেকে পাইছি। আর এটাও কি ওই সেম, জাস্ট খালি ওই অ্যাঙ্গেলটার কারণে কি আমার হয়েছে, একটা সাইন থিটা একটা কস থিটা। বুঝতে পারছি? জি স্যার, আচ্ছা, চলছে স্যার। এবার হচ্ছে এই জিনিসটা আমরা হচ্ছে এই এই জায়গায় আমরা বুঝতে পারবো না। আমি হচ্ছে পার্লিন স্প্যান ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে আমি ক্যান 25 ধরছি, আর এক্স এর ক্ষেত্রে আমি 25ই ধরছি, বাট 12.5 আর 12.5 ক্যান ধরছি। এটা আমরা একটু সামনে যাই, সামনে গেলে হচ্ছে আমাদের এই জিনিসটা। আচ্ছা, ওই আপনাদের ওই ডিরেকশন যেটা দেখাইছি ওটা হচ্ছে এই যে এদিকেও দেয়া আছে, ঠিক আছে। যারা নোট ডাউন করেন নাই ওরা হচ্ছে এদিক থেকেও দেখতে পারেন চাইলে। আচ্ছা, এবার হচ্ছে একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমি যে এখানে লোডটা ব্যয় করছি, আমি এদিকে আনি। এই যে আমি লোডটা যে বের করছি, কোন লোড? এই ওয়াই ডিরেকশনে যে আমি বললাম 23.332, ঠিক আছে। এটা যে আমার এটা যে মোমেন্টটা দিবে, সেই মোমেন্টটা কই দিবে? এক্স এক্সিস বরাবর। এটা একটু লেখা রাখেন, আমার ওয়াই ডিরেকশনের লোড মোমেন্ট দিবে কোন ডিরেকশন বরাবর? এক্স ডিরেকশন বরাবর। বুঝতে পারছেন? জিনিসটা অপোজিট হবে খালি। আর আমার এই ক্ষেত্রে দাঁড়ান, তখন আমার এই জিনিসটা চলে আসে। আচ্ছা, আমি আগে ফার্স্টে কি বলছিলাম, স্যাগ রড কোন জায়গা বরাবর থাকে? এই জায়গা বরাবর থাকে স্যাগ রড, তাই না? জি স্যার। বুঝতেছি। আমার তাহলে ওয়াই ডিরেকশন আমি কোনটা ধরছি? ওয়াই ডিরেকশন আমার এই এদিকে না? ভার্টিক্যালি। এদিকে না? জি এটা কি স্যার। এক্স, এক্স না?
জি তাইলে স্যার। আমার ওয়াইটা কি স্যার হিসাবে, সেক রডের দিকে স্যার এক্স না স্যার? দাঁড়ান ক্লিয়ার করি। স্ল্যাগ রড এক্স ওয়াই কিছু না, হ্যাঁ ঠিক আছে। স্যাগ রড হচ্ছে এই যে এদিকে, ঠিক আছে, আমার ওয়াই ডিরেকশন এদিকে, এক্স ডিরেকশন এদিকে। তাইলে আমার এই যে ওয়াই ডিরেকশন বরাবর যে বিমটা, এটা কাজ করতেছে কি হিসাবে, সিম্পলি সাপোর্টেড বিম হিসাবে কাজ করতেছে, ঠিক আছে। এই কারণে আমি এখানে যে বলছি যে এই যে 25 ডাইরেক্ট, এই কারণে ওয়াই ডিরেকশন বরাবর পার্লিন স্প্যান কত, 25 ডাইরেক্ট। আর আমার হচ্ছে এই এক্স ডিরেকশন বরাবর যে স্যাগ রোড আছে, এই কারণে কি আমার জিনিসটা ডি গেল না, মানে কি কন্টিনিউয়াস বিম হয়ে গেল না, মানে কি মাঝখানে আমার আরেকটা সাপোর্ট আছে না, স্যাগ রোডটাও কি আমারে সাপোর্ট করতেছে না একটু। জি স্যার। তাইলে আমার এটা কি কন্টিনিউয়াস বিম হয়ে যাবে গিয়া। তাহলে মাঝখানে যদি আমার একটা স্যাগ রোড থাকে, মানে আমার এদিকে আমি একটা স্যাগ রোড যদি থাকে, তাহলে আমার কি 12.5 আর 12.5, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাইলে হচ্ছে আমাদের এই যে ধরেন ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে কি, এই স্কোয়ার বাই, সবাই জানি আমরা, এটা হচ্ছে আপাতত এই ইসের জন্য ফিক্সড, ডাব্লিউ ডিএল ডিভাইডেড বাই 2। তাহলে মোমেন্ট কি আমার ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 8। তারপরে এটা কি, এটাও হচ্ছে ফিক্সড, আমাদের এই ইকুয়েশনের জন্য এটাও ফিক্সড, এটাও ফিক্সড। এটা হচ্ছে ইউজুয়ালি আপনার কি করা লাগে, এটা হচ্ছে মনে হয় ডিজাইন কোর্স আছে আপনার, আমাদের এই যে জয়েন্ট আছে, এই জয়েন্ট অনুসারে আমাদের এই জায়গাগুলা চেঞ্জ হয়, এই কোএফিসিয়েন্ট গুলা, এই যে 3/16, 5/8, 3/16, এটা হচ্ছে ম্যানুয়াল দেখে এরপর চেঞ্জ করা লাগে, বাট আপনাদের এই কোর্সের জন্য এটা হচ্ছে ফিক্স থাকতেছে আমার, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কি, এই যে মোমেন্ট ফর ওয়াই কত, এই ক্ষেত্রে আমার আসতেছে কি 9/512 ইন্টু WDLX ইন্টু এল স্কোয়ার। এই তিনটার মধ্যে আমার সবচেয়ে বড় আসবে কোনটা, এটা নেগেটিভ মোমেন্টটা যেটা, এটা বড় আসবে। তো আমার কি, আমি এটা নিয়ে কাজ করলেই কি আমার কাভার হয়ে যাবে না, আমার তিনটাই কি দেখার দরকার আছে, যেটা বেশি আমার, যদি ওই ক্ষেত্রে যদি আমার স্ট্রেনটা যদি ঠিক থাকে বা সেকশনটা যদি ঠিক থাকে, তাহলে আর কি আমার লো এর জন্য কি দরকার আছে, মানে কি ধরেন আমার দোলনাটা যদি ধরেন 200 কেজি ওজনের মানুষের জন্য থাকে, তাহলে 100 কেজি উঠলে কি কোনো সমস্যা হবে? জি না স্যার। তাহলে এক্ষেত্রে বেশি যেটা আপনারা পরীক্ষা কি যে এটাই নিবেন, এটা নিয়েই কাজ করবেন, তাহলে এই দুইটা হচ্ছে আমার দরকার। ফিগারটা বুঝছি আমরা, ফিগারটা আপনারা যখন ফিগারটা আঁকবেন, ঠিক আছে, ফিগারটা সেমই থাকবে, খালি ভ্যালু গুলা চেঞ্জ হবে, ঠিক আছে। এই যে ভ্যালু কোনগুলা চেঞ্জ হবে, ওই যে এল এর মানটা চেঞ্জ হবে, WDLX চেঞ্জ হবে, তারপরে এই যে, স্যার এল তো টোটাল ডিস্টেন্সটাই নিব, বের যে ডিস্টেন্সটা এই যে হ্যাঁ, নাকি এল হচ্ছে এই যে বলা আছে এখানে এল ইকুয়াল টু বে ডিস্টেন্স। ডিরেকশনের ক্ষেত্রে তো স্যার দেখালেন হাফ হাফ, এখানে তো ওই ডিরেকশন নিছি, যদি এক ডিরেকশন নিতাম তাহলে কি একসাথে 25 নিতাম নাকি 12.5 হিসেবে নিতাম? না, এটা হচ্ছে আপনার 25ই, আমি জাস্ট খালি ওটা আপনাদের বোঝানোর জন্য কি যে মানে একেবারে প্রিসাইজলি বোঝানোর জন্য, এই যে বে ডিভাইডেড বাই 2 হয়ে গেল, এই যে বে ডিভাইডেড বাই 2, বে ডিভাইডেড বাই 2, বাট আমার এল কি, এল তো হচ্ছে যে 25ই, এই যে দেখছেন, এই যে এই ফিগারে দেয়া আছে এল ইকুয়াল টু কত, 25। এখানে আমার কি এল আছে না, আমার এখানে যদি 12.5 থাকতো, তাহলে কি থাকতো আমার, এল ডিভাইডেড বাই 2 থাকতো না, জি স্যার। বুঝতে পারছি। জি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি এই পর্যন্ত বুঝলাম, এবার আসি এদিকে। তাহলে আমাদের এই যে
এক্স ডিরেকশন বরাবর আমার মোমেন্ট কি হবে, ডাব্লিউ ডিএল ওয়াই, মানে কি এক্স ডিরেকশন বরাবর মোমেন্টে ওয়াই ডিরেকশনের আমার কি লোড ইনটু এল স্কোয়ার ডিভাইড বাই 8 পাইলাম, এটাও পাইছি। এটারে দেন আমরা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কি কি ফিডে নিয়ে যাব, নিয়ে গেলাম কি ফিডে। এবার আসি আমরা, এখানে দেখবেন যে আমরা এখানে কি সেকশন নিয়ে ডিজাইন করতেছি, আগে আমরা সি সেকশন নিয়ে ডিজাইন করতেছি, ঠিক আছে। এখন কোয়েশ্চেন আসতে পারে যে আমরা আসলে সি সেকশন কেন নিলাম, আমরা কেন হচ্ছে যে এল নিলাম না বা অন্য কোনো সেকশন নিলাম না। আচ্ছা, সেটা হচ্ছে আমার ধরেন আমি যখন পার্লিন গুলা ডিজাইন করব তখন আমি এক মার্কেটে কিছু পার্টিকুলারলি সেকশন থাকে, ঠিক আছে। সেটা হচ্ছে দেখাই আমি, অ্যাপেন্ডিক্সটা দেখাই আপনাদের, যে এর বাইরে হচ্ছে আমরা সেকশন নিতে পারবো না। স্যার স্ক্রিনে হারিয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি অন্য ফাইলে যেতেছি তো এই কারণে। আচ্ছা, এটা হচ্ছে আপলোড করা আছে। তো আপনাদের ট্রায়াল এন্ড এরর যে দেয়া লাগবে এটা হচ্ছে এখান থেকে দেয়া লাগবে। তো মেন যে ম্যানুয়ালের মধ্যে, ওই ম্যানুয়ালের মধ্যে সব সেকশন দেয়া আছে, বাট এই ক্ষেত্রে হচ্ছে সি আর এল ই দেয়া আছে, এলটা হচ্ছে আমি কাটতে ডিলিট করতে ভুলে গেছি, এই কারণে এলটা রয়ে গেছে। সো কি সি আছে, A আছে, আই আছে, আর এই সেকশনে পার্টিকুলারলি কিছু মাপের আছে, ঠিক আছে। এই মাপের মধ্যে আপনার নিতে হবে, এর বাইরে হচ্ছে আপনি নিতে পারবেন না, কারণ এই বাইরের হচ্ছে ডিজে মানে মানে পাওয়া যায় না, ঠিক আছে। তো আপনার হচ্ছে যে খুব বড় যদি প্রজেক্ট না হয় তাহলে হচ্ছে আপনার আনইকোনমিক্যাল হয়ে যাবে এই জিনিসগুলো। আর আপনার যদি খুব বড় প্রজেক্ট হয় তাহলে আপনি হচ্ছে কোম্পানিরে বইলা এই অ্যাভেলেবল যে গুলো আছে এই সেকশনের বাইরেও আপনি হচ্ছে অর্ডার দিয়ে বানাইতে পারবেন, বেশি বানাইলে আর কি আপনার জিনিসটা ইকোনমিক্যাল। আচ্ছা, এরপরে দেখেন যে সেকশনের C15x50, এটা দিয়া হচ্ছে কি বোঝায়, এটা দিয়ে আমাদের এখানে সব আপাতত আজকে ক্লাস আমাদের সব লাগবে না, আমাদের লাগবে কোনটা, আমাদের লাগবে হচ্ছে এই যে SX SY, ঠিক আছে। আর হচ্ছে যে নমিনাল ওয়েট পার ফুট, মানে এই সেকশনটার সেলফ ওয়েট কত এটা লাগবে, আর কি যে ডেপথ, ঠিক আছে। তাইলে ধরেন না S15x50 জন্য আমার ডেড লোড কত, মানে এটার সেলফ ওয়েট কত, 50, 50 ঠিক আছে। আচ্ছা, আর এই সেকশনটার এই যে ডেপথ, ডেপথ কোনটা, এই যে এই বরাবর যে ডিসটেন্সটা এটা কি ডেপথ, ঠিক আছে। জি এটা ডেপথ, এটারে কি বলে, ফ্ল্যাঞ্জ বলে, ঠিক আছে। এটারে ফ্ল্যাঞ্জ বলে। আর এই ফ্ল্যাঞ্জের থিকনেস কোনটা, এটা হচ্ছে ফ্ল্যাঞ্জের থিকনেস। আর সি সেকশনের এক্স সেকশন কোন বরাবর, এই বরাবর, ঠিক আছে। ওয়াই ডিরেকশন কোন বরাবর, এই বরাবর। তারপরে আপনার হচ্ছে আর কি আছে আপনার, ফ্ল্যাঞ্জের উইথ কোনটা, ফ্ল্যাঞ্জের উইথ হচ্ছে এটা, এটা হচ্ছে কি যে থিকনেস, ডেপথের থিকনেস। তারপরে হচ্ছে গিয়া, আচ্ছা এবার আসি যে মেন জিনিস, SX আর SY, এটা কি স্ট্রেস, মানে এই সেকশনের কি পরিমাণ স্ট্রেস নিতে পারে, এটা হচ্ছে কি এক্স বরাবর স্ট্রেস, আর কি এটা হচ্ছে ওয়াই বরাবর স্ট্রেস। এই দুইটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, আমাদের লাগবে, ঠিক আছে। স্যার একটা কোয়েশ্চেন করতাম। জি বলেন। স্যার আমরা মেকানিক্সে যখন সেকশন বের করছি স্যার, তখন তো ডেপথটা দেখা গেছে ফ্রেঞ্জের যে আপনি ওয়েটটা বললেন, হাইটটা বললেন, ওটা বাদ দিয়ে করতাম, কিন্তু এখানে তো যদি ডেপথটাও নেই আবার ওয়েটটাও নেই, তাহলে তো একটা মান দুইবারই আসতেছে না। বুঝি নাই কি ওই- ডেপটাও নেই আর, না, ডেপথটা তো টোটাল নিতেছি একদম শেষ প্রান্ত থেকে শেষ প্রান্ত, আবার হুম, ফ্রেঞ্জের যে প্রস্থটা নিতেছি তাও একদম শুরু থেকে শেষ। তাতে কর্নারের যে মাপটা এটা ডাবল আসতেছে না তাহলে, নাকি আচ্ছা এই ক্ষেত্রে এটাও, আলাদা কোনো নিয়ম?
এদিকে হচ্ছে আমরা আপাতত এটা হচ্ছে আপনাদের জাস্ট দেখাইছি, ঠিক আছে? ওরা যখন ক্যালকুলেশন করবো তখন তো আমরা কি বাদ দিয়ে নিব, কারণ আমরা সেম জিনিস কি দুইবার কি নিব না, তাই না? জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, বাট আমার ডেট যেটা, ঠিক আছে, ওইটা তো এই পুরোটাই, বাট আমি যখন ক্যালকুলেশন করব তখন কি আমি বাদ দিয়ে নিব, তাই না? আমার ফ্লেঞ্জ তো এই পুরা পার্টটুকু, নাকি আমার ফ্লেঞ্জ হচ্ছে এতটুকু? এতটুকু তো না, ফ্লেঞ্জের আমার পার্টটা কি এই পুরোটা, এই আমার জি এই স্যার। হরিজন্টাল যে পার্টটা এটা তো পুরোটাই। তো এইখানে জাস্ট খালি আপনারা কি দেখাইছে, এটা খালি সেকশন দেখাইছে, মানে এটা মানে হচ্ছে জাস্ট খালি বুঝাইছে যে এটা একটা সি সেকশনের কোন পার্টরে কি বলা হয়, এটাই আর কিচ্ছু না। আচ্ছা, আমরা আবার ইতে চলে যাই, স্লাইডে চলে যাই আমরা। আচ্ছা, আমাদের ট্রাশের ক্ষেত্রে ম্যাক্সিমাম মুভমেন্ট জেনারেট হয় কোন জায়গায়? টপে আর বটমে, ঠিক আছে? সো আমার সি সেকশন, আমার এল সেকশন কোনটা, এটা না? তাহলে আমার এল সেকশন দেখতে পারতেছেন যে এখানে বটমে অনেক বড় একটা মেম্বার আছে, কিন্তু টপে কি? টপে কিচ্ছু নাই, খালি এদিকে বড় বড় একটা খালি ডেপথ আছে, এদিকে ফ্ল্যাঞ্জ সেকশনটা নাই। বাট আমার আই আর সি সেকশনের ক্ষেত্রে কি আছে? আমার টপ আর বটম রে খুব সুন্দরভাবে কাভার করে না? জি স্যার, কভার করে। মানে হচ্ছে জিনিসটা হচ্ছে কি এরকম যে আহ ধরেন যে জিনিসটা রান্না করতে আমার চিনি লাগবে বা লবণ লাগবে, and ওটার মধ্যে যদি আমি ওটাই না দেই, মানে ধরেন আমি রান্না করছি কোনো একটা জিনিসের মধ্যে, এখন আমার চিনি লাগবে না, যদি চিনি না দিতে পারি তাহলে আমার তো লাভ নাই, তাই না? তো এরকমই জিনিসটা আমার মোমেন্টের ক্যাপ, মানে আমার সাপোর্ট দরকার কোন জায়গায়? আমার টপে আর বটমে। তাহলে আমি এল সেকশন কি চুজ করব না স্বভাবতই? এখন আমি চুজ করব কোনটা? আইদার আইদার আই আর নাইলে কি আইদার সি, ঠিক আছে? এখন সি সেকশনের সুবিধা যেটা হচ্ছে হলো গিয়া, এটা সিজিআই শিটরে খুব ভালোভাবে সাপোর্ট করে ধরে রাখতে। যখন হচ্ছে যে উইন্ডোটা আসে, উইন্ডটা যখন আসে আমরা প্রায় কি দেখি না যে খুব মানে কি বাতাস যখন আসে বা ধরেন হচ্ছে ন্যাচারাল কোনো ডিজাস্টার আসে তখন কি টিন গুলো উড়ে যায়, ওই টিন গুলারে আমরা সি সেকশন ইউজ করলে ধরে রাখাটা কি সুবিধা হয়। তো এই ক্ষেত্রে আমরা আপনারা যখন ডিজাইন করবেন বা পরীক্ষার মধ্যে যখন ডিজাইন করবেন তখন কি সি সেকশন ধরেই করবেন। আর এই যে সি সেকশন গুলা থাকে কিভাবে? সি সেকশন গুলো এইভাবে করা থাকে, সি সেকশন গুলো এইভাবে থাকে, আর এই জায়গার মধ্যে হচ্ছে এই যে সিজিআই শীটটা থাকে, এই পুরোটা বেরো। আচ্ছা, এরপরে আমাদের সেটা হচ্ছে গিয়া এই ফার্স্ট এটা একটা অ্যাজিউম কইরা নেয়া, একটা সেকশন অ্যাজিউম কইরা নেয়া, এন্ড এটা হচ্ছে খুবই একটা ডিফিকাল্ট কাজ। এটা হচ্ছে আপনারা যত ভালো প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি হইছিল গিয়া মিলাইতে পারবে জিনিসটা, ঠিক আছে? এখন হচ্ছে যেমন ধরেন আপনি ফার্স্টে যদি একটা বড় চ্যানেল ধরে নেন, মানে অ্যাজিউম করেন, মানে একটা লোড তো আসতেছে, এই লোডের দেওয়ার জন্য আমি কি একটা ভারী চ্যানেল সেকশন ইউজ করলাম, তাহলে ওটা কি স্বভাবত আমার লোড আর মুভমেন্ট যেটা জেনারেট হইতেছে সেটা নিতে পারবে। মানে ধরুন কোন একটা যদি বিল্ডিং বানাইতে নেই আমরা কম জায়গার মধ্যে, আমরা যদি বেশি কলাম দেই, তা আমাদের প্রজেক্টটা কি হইলো? প্রজেক্টটা তো আমার আনি ইকোনমিক্যাল হইলো না, কিন্তু আমার জিনিসটা কি, মানে বিল্ডিংটা তো ঠিক থাকবে, তাই না? তো আমি যদি এটারে বেশি সাপোর্ট দেই তো আমার কি আলটিমেটলি আমার স্ট্রাকচারটা ফেল করবে না, বাট আসলে কি আমার টাকা পয়সা বেশি লাগতেছে। তো আমার টাকা পয়সা যদি বেশি লাগে বানাইতে, তাহলে ইঞ্জিনিয়ার হায়ার করবো কেন? তাহলে তো আমি হচ্ছে যে নর্মাল যে কন্ট্রাক্টর থাকে ওর দিয়ে আমি করাইলেই পারবো, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমরা ট্রায়াল এন্ড ইরর দিব, যে একেবারে ক্লোজ যেটা যাবে তা ধরে আমরা হচ্ছে ফাইনাল করবো যে আচ্ছা ঠিক আছে এই সেকশনটা ঠিক আছে। সো ফার্স্টে হচ্ছে আমরা আপনারা এই যে অ্যাপেন্ডিক্সে যাবেন, অ্যাপেন্ডিক্সে গিয়া র্যান্ডমলি হচ্ছে একটা, র্যান্ডমলি বলতে কি আপনার ওই যে লোড দেখা, ধরেন হচ্ছে আমি এই ক্ষেত্রে আপনার
মোমেন্ট আসছে কত 1.822 কিপ পার ফিট, ওয়াই ডিরেকশন আসছে কত 0.22785 কিপ পার ফিট। তো এই ক্ষেত্রে আমি ফার্স্ট হচ্ছে মানে এই ক্ষেত্রে আমি তো একটা অ্যান্সার দেখাবো তাই না, যে আমি ফাইনালি কোন সেকশনটা সিলেক্ট করছি। তাহলে আপনাদের যখন হচ্ছে মোমেন্টটা বেরোবে তখন আপনারাও কি একটা আইডিয়া করতে পারবেন না যে আমার আহ, কোন সেকশনটা আমি ইউজ করলে আমার হচ্ছে কম ট্রায়াল দেওয়া লাগবে, রিভার্স ক্যালকুলেশন কইরা। বুঝতে পারছেন জিনিসটা? না হ্যালো, আচ্ছা ধরেন আমার 1 কাঠা জায়গার জন্য বাদ না, এক ভাই কাঠা জায়গা আরেন বাদ দেন, ধরেন আমার 100 মিটারের একটা আহ, নদী মানে খালের উপর দিয়া বা যাই বলেন ওয়াটার বডিজ এর উপর দিয়ে আমি হচ্ছে একটা ব্রিজ বানাইতে গেছি। তো আমার ধরেন আমার 2টা কলাম দিয়ে বা 3টা কলাম দিয়ে আমি হচ্ছে হয়ে গেছে আমার, ঠিক আছে। তাহলে আমি এখন ধরেন 120 মিটার খালের উপর দিয়ে বা ওয়াটার বডিজ এর উপর দিয়ে আমি হচ্ছে একটা ব্রিজ বানাবো। তাইলে আপনি কি এই ক্ষেত্রে যদি 2টা বা 3টা লাগে তাহলে আপনার এই ক্ষেত্রে কয়টা লাগবে? এটা এই ক্ষেত্রে কি ডিজাইন যদি সেম হয় তাহলে কি এই ক্ষেত্রে আপনার কি 6টা লাগবে? লাগবে না তো। আপনার কয়টা লাগতে পারে? ম্যাক্সিমাম 4টা লাগতে পারে না? হুম। বুঝতে পারছি না, হারাই গেছি সব। জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আরো আছে, কমও লাগতে পারে স্যার। ওটাই জাস্ট খালি একটা আইডিয়া দিলাম যে আপনারা হচ্ছে যে মানে বেশি ট্রায়াল যাতে না দিতে লাগে এইভাবে হচ্ছে সিলেক্ট করবেন জিনিসটা। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে আমাদের এরপর আমরা কি বের করব? অ্যালাওয়েবল বেন্ডিং স্ট্রেস। অ্যালাওয়েবল বেন্ডিং স্ট্রেস আমরা কি দ্বারা ডেজিগনেট করি এফ বি দ্বারা। অ্যালাওয়েবল বেন্ডিং স্ট্রেস হচ্ছে এফ বি। এফ বি ইকুয়াল টু কি কি 0.66 ইনটু এফ ওয়াই। এফ ওয়াই আমরা কই দিছিলাম বলেন তো? এফ ওয়াই কে আমি দিছি আপনাদের, বের করছেন এটা আরেকটা কি পয়েন্ট, এটা হচ্ছে এই যে স্টিলের কি পীড়ন? সুন্দর মতন দেয়া ছিল, এই যে এফ ওয়াই ইল্ড স্ট্রেস, স্টিলের ইল্ড স্ট্রেস এফ ওয়াই, ঠিক আছে। এটা যদি আমি নাও দেই আপনারা হচ্ছে এটা ধরে নিবেন, 36 ধরে নিবেন, ঠিক আছে। অনেক মান কিন্তু ওই যে দেয়া থাকবে, যে দেয়া নাই বলে নিব যে আপনাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী ধরে নিতে, তখন কিন্তু এই যে ধরে নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা সুন্দর মতন এগুলা অ্যাভয়েড করবো। আমরা হচ্ছে পরীক্ষার খাতায় এইডি কইরা এরপরে যদি এটা করতে চাই আমাদের সময় থাকবে না। তো আমরা এটা অ্যাভয়েড করলাম। আর যদি পরে কারো বুঝতে মন চায় জিনিসটা তাহলে হচ্ছে আমরা বলবেন, আমি বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। বাট আমাদের পরীক্ষায় আমাদের যদি এটা লাগে না বা এটা বুঝার আমাদের দরকার নাই। এইটা হচ্ছে কি অ্যালয়েবল বেন্ডিং স্ট্রেস, আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস, ঠিক আছে। অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস কি কি? এক্স ডিরেকশন বরাবর মোমেন্ট ডিভাইডেড বাই এই যে স্টিলের যে স্ট্রেসটা এক্স ডিরেকশন বরাবর সেটা, প্লাস ওয়াই ডিরেকশন বরাবর মোমেন্ট ডিভাইডেড বাই ওই স্টিলের যে স্ট্রেসটা আছে ওয়াই ডিরেকশন বরাবর সেটা, ঠিক আছে। বুঝতে পারছি? স্যার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, কিচ্ছু না। ফার্স্ট হচ্ছে আগে এটা দেখেন, এই যে এম এক্স এর মানটা কি আসছে? এটা আসছিল, এম ও এর মানটা আসছিল এটা। স্যার জি বলেন। স্যার নেটের প্রবলেমের কারণে স্যার ওই যে সি যে বুঝাইছিলেন স্যার, ওই যে সি এস এক্স এক্স এস ওয়াই ওয়াই, পরের স্লাইড, জি স্যার, এই যে এস এক্স এক্স এবং সি ওয়াই ওয়াই, স্যার এই মানটা কিভাবে আসলো বলছিলেন, আমি মিস করে গেছি নেটের প্রবলেমের কারণে বুঝতে পারিনি। এটার এটা
হ্যাঁ হ্যাঁ জি স্যার জি স্যার। আচ্ছা আচ্ছা, বলতেছি বলতেছি এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স থেকে আমরা পাইছি। ও স্যার একটা স্লাইড বের করছিলেন, ওইখান থেকে নিয়ে আসছি তাই তো? হুম, জি এই যে স্যার জি স্যার। এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। আমরা হচ্ছে এই সেকশনটা অ্যাজিউম করছি, মানে কি ধইরা নিছি ফার্স্ট এরটা, ঠিক আছে। ফার্স্ট এরটা আমরা ধইরা নিব, ধইরা নিয়া আমাদের হচ্ছে এই যে এস এক্স, এই যে আর এস ওয়াই, ঠিক আছে। আর এটাতে কি বলছিলাম, এটা হচ্ছে ওই সেকশনের সেলফ ওয়েট, এটা হচ্ছে ডেপথ, ঠিক আছে। আপাতত এতটুকু লাগবে, এর বাইরে তেমন কিছু লাগবে না, জি বুঝতে স্যার পারছি। জি স্যার জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে একটু 5 মিনিটের ব্রেক, আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্সটা একটু দেন সবাই, আর পানি টানি কিছু খেলে খান, আর বেশিক্ষণ নাই, ঠিক আছে। অ্যাটেন্ডেন্সটা হচ্ছে চ্যাটে দেয়া আছে, অ্যাটেন্ডেন্সটা কাইন্ডলি একটু দেন। আমরা হচ্ছে আবার 13 থেকে শুরু করবো, ঠিক আছে, 10টা 13 থেকে শুরু করবো। স্যার চ্যাট স্যার এই বক্সে তো নাই ক্লাসটা স্যার। কি রেকর্ড রেকর্ড করা যায় না স্যার? রেকর্ড করলে ভালো হইতো। রেকর্ড চ্যাট করলে যে আপনার মনোযোগ দিবেন না। সিআর কাইন্ডলি একটু আবার একটু চ্যাটে দেন, আমিও দিয়ে ওকে দিতেছি স্যার, সিআর। ওকে স্যার। আচ্ছা, সিআর একটু দিয়ে দেন, আমি হচ্ছে 10টা 13তে আমরা ব্যাক করবো আবার। সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দেন। আচ্ছা, এই 5 মিনিটে সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আমি 2বার শেয়ার করেছি। জি আলহামদুলিল্লাহ। নয়ন ভাইয়া একটু মিউট করবেন? থ্যাংক ইউ। এই কন্টাক্ট নাম্বার কি চাচ্ছে ওই জায়গায়? মোবাইল নাম্বার আপনার? ওকে, থ্যাংক ইউ। ভাই স্যার আগে প্রেজেন্ট লিংক দিছে, এর মানে এই নয় যে কেউ ক্লাস লিড করবেন। ভাই স্যারে তো পানি খাওয়ার ওই দিছে, টাইম দিছে তাই না? হ্যাঁ, ব্রেক নিক, কিন্তু লিভ হচ্ছে তো এর জন্য বলা হচ্ছে। বুঝতে পারছি ভাই, হয়তো সবাই একটু লিফট নিয়ে একটু পানি খেতে দিচ্ছে।
আচ্ছা, সবাই কি আসছি? আমরা আসি সবাই? জি স্যার, আছে স্যার। আচ্ছা, আমাদের আর একটু টাইম লাগবে, একটু ব্রেক দিলাম কারণ এটা হচ্ছে লাস্ট পার্ট, তো আপনারা আসলে এটা একটু বুঝতে হবে। আচ্ছা, আমাদের অ্যালাওয়েবল বেন্ডিং স্ট্রেস যেটা মানে হচ্ছে আমরা অ্যাজিউম করতেছি যে যে স্ট্রেসটা আসবে সেটা হচ্ছে কত আসছে, 23.76। ঠিক আছে, এফ বি হচ্ছে কি অ্যালাওয়েবল বেন্ডিং স্ট্রেস, আর এটা হচ্ছে কি অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস, মানে অ্যাকচুয়ালি এই পার্লিনটার উপরে কতটা স্ট্রেস আসতেছে। তাইলে আমার এফ বি যদি বড় হয় এফ এর থেকে, তাইলে কি ফাইন, আমার কোনো সমস্যা নাই, আমার ডিজাইন হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাইলে হচ্ছে আমার এফ এর সূত্রটা কি? এফ এর সূত্রটা হচ্ছে, আমরা কি বলছি, আমাদের এটা পরীক্ষার মধ্যে লাগবে না, খালি হচ্ছে এটা মাথায় রেখেন। এটা কি আপনার অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস ইকুয়াল টু এক্স ডিরেকশন বরাবর মোমেন্ট ডিভাইডেড বাই ওই যে আমরা সেকশনটা নিয়েছি ওই সেকশনের এক্স ডিরেকশন বরাবর স্ট্রেস প্লাস ওয়াই ডিরেকশন বরাবর মোমেন্ট ডিভাইডেড বাই আমরা যে সেকশনটা নিয়েছি ওই সেকশনের ওয়াই ডিরেকশন বরাবর যে স্ট্রেস ওইটা, এস এক্স এস আর এস ওয়াই ওয়াই আমরা পাইছি কই থেকে? আমরা পাইছি হচ্ছে অ্যাপেন্ডিক্স থেকে, এখান থেকে হচ্ছে পাইছি আমরা। ঠিক আছে, এখন আমরা এটা আমাদের এই যে এম এক্স এস এর মান কত বের হয়েছিল, 1.822 কিপ পার ফিট। ঠিক আছে, বসাইলাম। এম ওয়াই ওয়াই এর মান কত আসছিল, এই যে যা আসছে তা এই জায়গায় বসাইছি। আচ্ছা, এরপরে এস এক্স এক্সিস এর মান কত আসছে, 1.10 বসাইলাম, 0.196 বসাইলাম। এবার বলতে পারেন স্যার 12 কই থেকে আসলো? স্যার এনজিতে নিয়েছেন স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইঞ্চিতে নিছি। ঠিক আছে, আর কিচ্ছু না। আচ্ছা, ও সরি, মেন জিনিসে ভুলে গেছি। তাহলে আমার এই জায়গায় আসছে কত কত, 3.835 কেএসআই, আর আমি অ্যাজিউম করছিলাম কত, 23.76। তাইলে কি আমি অনেক এখনো পিছায়, তাই না? আমার এটা অনেক বড়, এফ অনেক বড়। তাইলে কি আমি এই সেকশন ধরে করলে আমার ডিজাইনটাকে ফেল করবে, তাই না? স্যার এটা 33.85 স্যার, হ্যাঁ, 33 স্যার। 33.835, আর আমি ধরছি কত, কেন স্যার, আমাদের বেশি আছে না স্যার? 23.76 আমার। স্যার এটা ঠিক আছে স্যার, দেখবে স্যার। জি স্যার, ফেল করবে স্যার এটা। আচ্ছা, যেই বুঝেন নাই সেই কি বুঝছেন একটু? এটা 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 না বুঝলে কিন্তু কিচ্ছু মানে মানে আলটিমেটলি আজকে রেজাল্ট জিরো। সহজ, একবারে সহজ। আমরা ধরছি কত, এফ ওয়াইটা আমরা, আরেকবার বলেন স্যার। আচ্ছা এফ ওয়াইটা কি, আমরা এই হচ্ছে কি স্টিলের আমাদের ইল্ড স্ট্রেস, মানে কি আমাদের যে স্টিলটা আমরা ইউজ করতেছি ওটার স্ট্রেস কত, মানে ক্যাপাসিটি কত, 36। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, 0.66 ইন্টু 36 করলে আমাদের ক্যাপাসিটি কত, যে স্টিলের সেকশনটা আমরা ইউজ করতেছি ওটা 23.76 কেএসআই স্ট্রেস নিতে পারে। ঠিক আছে, বাট জি আমাদের স্যার। আসতেছে কত, 33। দরকার আমার, মানে আমি দিতেছি 23, ঠিক আছে, বাট আমার দরকার কত, 33। বুঝছেন, আমার লাগবে এটা, বাট আমি দিতেছি এটা। মানে আমার একটা বিয়ের দাওয়াতে আমার মানুষ আসতেছে 34 জন, বাট আমি রান্না করতেছি 24 জনের, হবে? না স্যার। না স্যার, ফেল করবে স্যার। এর চেয়ে এর চেয়ে সহজে বোঝানোর আর কোনো ওয়ে নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে ওই যে যেটা আমি বললাম সেটাই। তাহলে আমাদের একটু মিউট করেন যেই কথা বলতেছেন। কথা বলতাম। আচ্ছা, আমাদের ক্রাইটেরিয়া গুলো কি হবে, এই যে এফ আমাদের কি বলে এটারে,
এফ এর থেকে যখন এফ বি বড় হবে মানে কি অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস থেকে কি আমার যখন অ্যালাউয়েবল বেন্ডিং স্ট্রেস বড় হবে তখন কি আমার সেকশনটা ওকে। এখন আমাদের কোনটা আসছে, আমাদের অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস বড় আসছে অ্যালাউয়েবল বেন্ডিং স্ট্রেস থেকে, তাহলে কি আমাদের সেকশন ইজ নট ওকে, আমাদের কি তাহলে আরো হায়ার সেকশন সিলেক্ট করা লাগবে। এরপরে আমাদের হচ্ছে অ্যালাউয়েবল বেন্ডিং স্ট্রেস যেটা, ওটা যদি অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস থেকে খুব বেশি বড় আসে তাইলে আমার ফেল করবে না, বাট জিনিসটা কি নট ইকোনমিক্যাল, সিলেক্ট আ লোয়ার সেকশন। বুঝতে পারছেন? স্যার লাস্টেরটা একটু আরেকবার রিপিট করবেন প্লিজ। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, রিপিট করি। মানে ধরেন আমাদের অ্যালাওয়েবল মানে কি 24, মানে আমাদের প্রিপারেশন আছে 24 জন আসলে আমরা হইতে পারবো, ঠিক আছে? এখন ধরেন আসতেছে হচ্ছে ধরেন কতজন, 10 জন, তাহলে হইলো কিছু 10 জন আসবো, আমি 24 জনের রান্না করছি, দরকার আছে? ধরেন আমার 22 জন আসবে, আমি 24 জনের রান্না করতে পারি, তাহলে আমার ঠিক আছে, ফাইন। বাট আমার আসবে 10 জন, আমি 24 জনের রান্না করতেছি, তাহলে আমার জিনিসটা কি আমি অনেক বেশি সেফ প্লে করতেছি না? আমার এত সেফ প্লে করলে তো হবে না। জি স্যার, আনইকোনমিক্যাল হয়ে যাবে তখন স্যার। ঠিক আছে, তো আমাদের তাহলে আমরা যে ফার্স্ট সেকশন যেটা নিছি, সেকশন 3 × 0.4.1, তাহলে এটা আমাদের কি ফেল করছে, আমাদের আরো হায়ার সেকশন নিতে হবে। এরপরে হচ্ছে আপনারা কতটুকু বের করছেন, ঠিক আছে? এরপর যখন নতুন সেকশন নিবেন তখন হচ্ছে শুধু করবেন এই যে এটা এটা বের করবেন খালি, তাই না? কারণ এটা তো গিভেন, এটা গিভেন। নতুন সেকশন থেকে আপনি খালি পাইতেছেন নতুন কোন দুইটা জিনিস, এই দুইটা জিনিস পাইতেছেন, তখন নতুন করে দিলে কি আমার এটা বের করলেই হবে, তাই না? বুঝতে পারতেছি আমরা? জি স্যার। জি জি স্যার, স্যার। জি স্যার। বুঝতে পারছি। ঠিক আছে, তাইলে হচ্ছে এরপরে দেখেন এই জায়গায় সেকশন নিচে কোনটা, 3.3 × 4.1 এর পরে আমরা নিছি 3 × 5, এরপরে নিছি কি 3 × 6, এগুলো নটকে নটকে, এরপরে কি নিছি 4 × 5.4, এটা কি ওকে আসছে, ঠিক আছে? এরপরে আবার ওকে আসছে, আমরা আবার আরো দেখছি একটু, মানে আলটিমেটলি যখন আপনার প্র্যাকটিক্যালি ডিজাইন করবে তখন আসলে এরকমই করে যে এর পরেরটাও দেখে যে এর পরেরটাও কি অবস্থা আসলে। তো এর পরেরটাও করছে, এর পরেরটাও আসলে ওকে আসছে, বাট কি নট ইকোনমিক্যাল, অনেক বেশি বড় চলে আসছে, ঠিক আছে? আমার এটা তো সেমই থাকতেছে, বাট এটা কি আমার আমি যেহেতু সেকশনটা বাড়াই দিতেছি, আমার কি তাহলে অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেসটা সরা যেতেছে, সো কম আসতেছে জিনিসটা, তো আমার এটা নট ইকোনমিক্যাল। এবার আমরা চেক করব, আমরা মনে আছে যে আমরা যে বলছিলাম যে আমরা পার্লিনের সেলফ ওয়েট ধরে নিছিলাম 1.5, তো আমরা যখন যে সেকশনটা আমরা সিলেক্ট করব ওই সেকশনের আমরা সেলফ ওয়েটটাও চেক করে দেখবো যে আমাদের ঠিক আছে কি না, তাই না? বলছিলাম না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা পার্লিনের তো সেলফ ওয়েট আমরা ধরে নিছি 1.5, তাই না? এখন আমরা যে এই সেকশনটা যে পাইলাম যে এই যে 4 × 5.4, তো এটার সেলফ ওয়েটটা আসলে ওই 1.5 এর থেকে কম কিনা, কারণ যদি আমার বেশি আসে ওই 1.5 এর থেকে, তাহলে কি আমার ডিজাইনটা আবার কি প্রথম থেকে করা লাগবে না? কারণ কি আমি তখন ডেড লোডে ভুল করছি, অ্যাজিউম করা ডেড লোডে ভুল করছি জিনিসটা। আচ্ছা, তাহলে আমরা চেক করি। আমরা এখানে পার্লিনের মানে এই সেকশনটার সেলফ ওয়েট আমরা কত ছিলাম, এই যে আপনার ওই অ্যাপেন্ডিক্স থেকেও পাবেন, বাট সংক্ষেপে বোঝার ওয়ে হচ্ছে গিয়া সি সেকশনে 4 × 5.4 থাকলে এই পরেরটা যেটা এটা হচ্ছে গিয়া সেলফ ওয়েট। সেলফ ওয়েটটা কিতে থাকে আপনার পাউন্ড পার ফিটে থাকে, পিএসএফ এ থাকে, ঠিক আছে? তো এটা কত, 5.4 এলবি পার ফিট, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু, তাহলে কি 5.4 ফিট ডিভাইডেড বাই, আমরা এটা কত পাবো সেলফ ওয়েটটা মানে বের করতে হলে 5.4 ডিভাইডেড বাই পার্লিনের যে স্পেসিংটা আমরা কই থেকে পাইছি যে 7.453, যাদের মনে নাই তারা হচ্ছে এই যে এইখানে
এই যে এই ডিস্টেন্সটা আমরা নিয়ে আসি এদিকে। এই 5.4 এই 5.4 হচ্ছে এই চ্যানেলের এই পরের এটা বা সেলফ ওয়েটের এটা ডিভাইডেড বাই কত, এই পারলিনিয়ার স্পেসিংটা এতটুকু। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম কি 0.7245 পিএসএফ। আমরা ধরছিলাম কত 1.5, আমাদের আসছে কত পয়েন্ট, মানে অর্ধেক আসছে। এর মানে কি আমরা আসলে বেশি ধরে করছি, so আমাদের ঠিক আছে, তাই না? জি স্যার। তাইলে আমাদের মোটামুটি কি ডেড লোডের জন্য ডিজাইন হয়ে গেছে। এবার আসি যে আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা করব কিভাবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার এস এক্স এক্স এবং এস ওয়াই ওয়াই মানগুলোকে আমি মুখস্থ করবো স্যার? আরে না, দেয়া থাকবে ওকে স্যার। সম্ভব এগুলো বুঝতে পারা এতগুলা, এটা দেখে দেখে করবে, কোনো সমস্যা নেই, দিয়ে দিব পরীক্ষার মধ্যেও যদি দেই তাহলে হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে, কোশ্চেনের সাথে দেয়া থাকবে, চিন্তা করেন না। স্যার আচ্ছা প্রথমটাই জানি স্যার হয়ে যায়, ওকে জানো ভাই, এমন করে দিয়েন স্যার। আচ্ছা, এবারে এদিকে আসতেছিলাম, ঠিক আছে। এবার হচ্ছে এখন আপনাদের উপর, যে আমি যখন করছিলাম, ঠিক আছে, আচ্ছা আগে আমারটা দেখাই, আমার ল্যাব রিপোর্টটা দেখাই। আপনাদের এই প্রথম ল্যাব রিপোর্ট করতে আমি টাইম মাসাল্লাহ 1 সপ্তাহ না 2 সপ্তাহ দিব, ঠিক আছে, যাতে আপনাদের যদি কোনো ইস্যুস থাকে আপনারা সাবমিট করতে পারেন। মানে এই হচ্ছে গিয়া এর পরের ক্লাস কি, এর পরের শুক্রবার। জি স্যার। আহ, মানে হচ্ছে আপনারা এটা জমা দিবেন 14 তারিখের মধ্যে, জমা দিলেই হবে, ঠিক আছে, একটু টাইম দিলাম আপনাদের যাতে স্যার বরাবর কারো কোনো, 15 তারিখ দেন। আরে না, এত না, 14 তারিখের মধ্যে দিবেন, ঠিক আছে, 14 তারিখের মধ্যে দিবেন। কোয়েশ্চেনটা আমি হচ্ছে আজকে রাত্রে বা কালকে সকালের মধ্যে আপলোড করার চেষ্টা করব। তো কারো কোনো সমস্যা থাকলে আমার কাছে রিচ আউট করবেন। তো এবার আসি জিনিসটাতে, যে আপনারা কয়টা ট্রায়াল দিতে চান। যেমন আমাদের টিচাররা বলছিল যে and আমি যদি ধরেন একটা এক্সেল শিট জেনারেট করি তাহলে কি আমি একটা ট্রায়ালেই করে ফেলতে পারবো, ওকেটা করে ফেলতে পারবো। And আপনারা কি চান, যে আপনারা একটাই চান নাকি আপনারা 2-3টা ট্রায়াল দিবেন, 3টা ট্রায়াল দিবেন, শিখবেন জিনিসটা, নাকি এত টাইম নেই আপনাদের, আপনারা যদি সবাই জব করেন? কি চান বলেন, আপনাদের থেকে শুনি আমি। স্যার একটা ট্রায়াল দেন স্যার। And একটা ট্রায়াল আমি হচ্ছে এমন ভাবে বানাইতে পারবো না যে আপনারা একটা ট্রায়াল দিলেই করবেন, আপনারা অ্যাটলিস্ট 3টা ট্রায়াল দেন। কিন্তু আপনাদের একটা সুবিধা দিলাম আমি, ঠিক আছে, সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আপনাদের এই যে ওকে আনতে হবে, বাট এই নট ইকোনমিক্যাল আনলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, বাট ওকে আনতে হবে। মানে ওকে আনেন কিন্তু নট ইকোনমিক্যাল আনলে সমস্যা নাই, বাট কিন্তু নটেও ওকে আনলে কিন্তু হবে না। মানে কি, আমার অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেসের থেকে আমার অ্যালোয়েবল বেন্ডিং স্ট্রেস আপনার রেজাল্টে মাস্ট বেশি হইতে হবে। তো আপনি কি করতে পারেন, প্রথমটা তো আপনার ওই যে আজকের যে মানগুলা এটার থেকে দিয়ে আপনি হচ্ছে সিলেক্ট করলেন। সিলেক্ট করে কারো যদি মিলা যায় যে প্রথমটায় ওকে চলে আসলো, সে তাও আসলে এরপরে 2টা আবার দিবে, ঠিক আছে, এই কারণে 2 সপ্তাহ টাইম দেয়া। আর হচ্ছে গিয়া কারো যদি না মিলে তাহলে হচ্ছে ধরেন প্রথমটা নট ওকে আসলো, তো এরপরটা ধরেন একটু বাড়ায় ধরলেন, এরপরেও যদি ধরেন এরপর যদি ওকে চলে আসলো, তাইলে কি দেখবেন যে আসলে কতটুকু বেশি আসছে, তখন হচ্ছে ওই অনুসারে বাড়াবেন বা কমাবেন, ঠিক আছে। স্যার তিনটা আর করার পরেও যদি নট ওকে আসে স্যার সেক্ষেত্রে? তাইলে আপনার সেটা আমি বলবো, ধরেন আপনার প্রথমটা নটকে আসলো, এরপরটাও নটকে আসলো, ঠিক আছে, এরপরটা আপনার হচ্ছে মোটামুটি ভালো বাড়ায় দেবে যাতে ওকে আসে, ঠিক আছে। জি স্যার। এর স্যার এরপরও আমরা যদি 3বার চেষ্টা করবো, কিন্তু জমা কি একবারই হবে মানে? না 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 না, এটা তিনটাই দেখাবেন, আমি দেখাই দিচ্ছি তিনটাই দেখাবেন, তিনটা না দেখালে আমি বুঝবো কেমন আপনি যে 3বার করছেন। দাঁড়ান, এরপর হচ্ছে আমি ফরম্যাট স্যার দেখাই দিচ্ছি কেমন জমা স্যার দিবেন। এটা কি অ্যাসাইনমেন্ট স্যার?
হ্যাঁ হ্যাঁ, এটাই অ্যাসাইনমেন্ট, আপনার প্র্যাকটিস হবে তাহলে। স্যার আপনি একটা ডেমো দেখাতে চাইছিলেন যে আমি কিভাবে হ্যাঁ, এই যে করছি এটা ডেমো দেখাতে দেখাইতেছি, ডেমো দেখাইছি। ডেমো দেখাবো হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে যে আমি যে করছি যেটা ওটাই ডেমো হিসেবে দেখাইতেছি। তো ফার্স্টে আপনারা হচ্ছে এরকম করে একটা একটা এই কোর্সের টোটাল একটা দিবেন, কভার পেজ দিবেন, ঠিক আছে? একটা কভার পেজ দিবেন, কভার পেজের পরে দিবেন হচ্ছে গিয়ে একটা ইন্ডেক্স। সিআররা হচ্ছে আমার কাছ থেকে স্যাম্পলটা একটু নিয়ে নিন, ঠিক আছে? স্যাম্পলটা নিয়ে আপনার হচ্ছে দিয়েন, এই যে দেখেন কত ওকে সুন্দর, স্যার। ঠিক আছে? স্যাম্পলটা নিয়ে নিন। ফার্স্ট হচ্ছে একটা কভার পেজ, কভার পেজের পরে হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্সের পরে কি দিবেন? একটা টপ পেজ দিবেন। টপ পেজ কিসের জন্য? টপ পেজ হচ্ছে এই পার্টিকুলারলি যে এই জায়গায় কি লিখবেন, এই জায়গায় লিখবেন হচ্ছে আজকের স্লাইডের উপরে ফার্স্টে একেবারে, আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? ইয়েস স্যার। কোনটা দেখা যাচ্ছে, প্রেজেন্টেশন নাকি ওই যে পিডিএফ টাইপ? প্রেজেন্টেশন স্যার, আপনার নিজের পার্সোনাল ফাইল। পার্সোনাল স্যার ফাইল? পিডিএফ দেখা যায় স্যার, আপনি যেটা করছেন আর কি। আচ্ছা দাঁড়ান, এই জন্যই জিজ্ঞেস করলাম। আচ্ছা, টপিক কি হবে? টপিক হবে হচ্ছে গিয়ে যে এটা অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ পার্লিন ফর ডেড লোড, ঠিক আছে? এটা হবে গিয়া নাম টপিকের। আচ্ছা, এরপরে গেল কভার পেজ, ইন্ডেক্স, টপ পেজ। এরপরে বলছি যে আমাদের আগের টিপটা আবার বলেন, ওই যে আপনি দেখালেন যেটা সেটা কি পারপাস আবার বলেন। এটা হচ্ছে কভার পেজ, হুম, এটা হচ্ছে ইন্ডেক্স, জি। এরপরে দিবেন হচ্ছে টপ পেজ। টপ পেজ কিসের জন্য? যে আপনারা অ্যাসাইনমেন্ট করবেন কয়টা, ধরেন 10টা 12টা অ্যাসাইনমেন্ট করবেন, ঠিক আছে? তো কোন অ্যাসাইনমেন্টটা কিসের জন্য এটা জাস্ট দেখার জন্য আপনার ফাইনাল পরীক্ষার আগে পরে আপনার। পরেরটা পরেরটা দেখালেন স্যার যেটা সেটা। আচ্ছা, এটা হচ্ছে কি আমি অ্যাসাইনমেন্টটা করছি, এই এই যে কোশ্চেন তুলছি, এটা হচ্ছে আমি করছিলাম, এই যে কোশ্চেন তুলছি, কোশ্চেন তুলে এই যে এরপরে করছি, ঠিক আছে? And আপনাদের মন চাইলে কোশ্চেন তুলবেন, কোশ্চেন না তুলতে মন চাইলে আপনারা প্রিন্ট করে দিয়ে দিতে পারেন, আপনাদের সুবিধা। আমার মন চাইছিল আমি হাতে লেখা করব, নাম্বার বেশি দরকার আমার, তো আমি হাতে লেখা করছি। তারপরে তারপরে এই যে দেখেন ট্রায়াল 1, ঠিক আছে? ট্রায়াল 1 দিয়ে এই যে করলাম। তারপরে হচ্ছে এই যে আবার ট্রায়াল 2 দিছি, ঠিক আছে? এই যে সেকশন ইজ নট ওকে। এরপরে আবার দেখেন এই যে ট্রায়াল 3 দিছি। ক্যালকুলেশন গুলা কেমনে দেখাইতেছে দেখেন, এই যে ট্রায়াল 3 দিছি। ট্রায়াল 3 তে কি দিছি? জাস্ট খালি ওই যে সেকশনটা যেটা নিছি ওটা দিলাম, এরপর হচ্ছে এক্সএস এস ওয়াই ওয়াই, এরপর আমাদের এই যে এফপি, এটা তো ফিক্সড, এটা আসলো। বার্তা দেখতে হবে। আচ্ছা, না বুঝতে পারলে সমস্যা নাই, আমরা পরে ফোন দিলেও আমি বুঝাই দিব, বাট হালকা হালকা বুঝাতে স্যার কিছু এটা নাই। প্লেন A4 সাইজ পেপারে লিখলে হবে স্যার? আপনার হ্যাঁ এখানে হ্যাঁ যে হ্যাঁ, ওটাই বলতেছিলাম যে আমাদের ভার্সিটিতে ধরেন ওটা নিয়ম ছিল আপনার ওই পেজে লেখার, কারণ সুবিধা হতো ছবি আঁকতেও প্লাস হচ্ছে